ঘুরতে এসে আমি কি দেখলাম আপনাদেরকে যদি একটু না দেখাই তাহলে কেমন হয়। এখন মাছ ধরার মৌসুম বন্ধ এবং ওনারা এখন জাল সারাই করতেছে। জাল সারাই করে যখন আবার অনুমোদন হবে মাছ ধরার, তখন ওনারা আবার মাছ ধরবেন এবং ওনাদের জীবিকা চলে এই মাছ দিয়েই এবং ওনারা থাকে এই নৌকায়। নৌকায় থাকনের করে বৈচিত্র্যময় জীবন। তাদের নৌকায় থাকার জন্য একটি ছোট নৌকা, এই নৌকায় থাকার জন্য ওনাদের খুবই বৈচিত্র্যময় জীবন এবং এটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানান এবং লাইভ শেয়ার করে আমার পাশেই থাকুন। তখন কী রকমের মাছ পাইতেন কাকা? পাওয়া যায় না, কোনোদিন পাই কোনোদিন পাইনি, কোনোদিন দুটো পাওয়া যায়। হ্যাঁ, এই মাছ আছে আপনি দিয়ে জানেন না মাছ না, তেমন আমার তো জিজ্ঞেস কি তেমন নাই, সেটাও ঠিক আছে, কিন্তু আপনারা এখন কীরকম কি চলেন, আপনাদের কীরকমের চলে এই সংসার জীবন, এই জীবন, নৌকায় থাকতে কেমন লাগে সেটা আপনারা যদি একটু বলতেন। আমাদের বাড়ি চরমনের কাছে। রাজাপুর চরমনাই চরমনাই, মূল বাড়ি ওইখানে? ওখানে ঘরবাড়ি আছে না? ও, এই পার দিয়া না চরমনাই ওই পার দিয়া? আচ্ছা, রাজার চর। আপনারা এই কোনো দিন এই 40 কেজি পান, কোনো মাসে 25 কেজিও দেয়? হ্যাঁ, 25 কেজি। এরপরে কি আর আপনারা পাবেন? ও, তখন দেবে কতটুক? তখন একটু বেশি দেবে, এছাড়া আর কিছু দেয়? এই না, মিথ্যার কি আছে এখানে। যাই হোক, আপনাদের জীবন বৈচিত্র্যময়। আপনারা এখানে ওখানে মাছ আহরণ করেন এবং মাছ ধরার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় এবং এরা নৌকায় বসবাস করে, নৌকায় থাকে। এদের জীবন বড় বৈচিত্র্যময়। আপনারা যারা এদের জীবন সম্পর্কে জানবেন, তখন আপনাদেরই মনে দোলা দেবে, কারণ এরা বিভিন্ন ঝড় বৃষ্টিতে এই নৌকায় থাকে। নৌকায় এদের জীবনযাত্রা, আয় রোজগারও এই মৎস্য আহরণ করে। এই মৎস্য আহরণ যেদিন হয় না, সেদিন তাদের না খেয়ে থাকতে হয়। এই জীবন তাদের বৈচিত্র্যময় জীবন। তারা এখান থেকে ওখানে নদীতে মাছ ধরে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই মাছ ধরে। এই মাছ বাজারে বিক্রি করে, এই বিক্রির টাকা দিয়েই তাদের চলে। দৈনন্দিন জীবন তাদের এখান থেকেই আয় রোজগারের পথ। ধন্যবাদ, আমার সাথে থাকুন, আবার কোথাও দেখা হবে আপনাদের সাথে।